গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? এই সাইজটা দেখতেছে, এইটা চিনো? কি নাম এটার? তুমি চিনো? বলো তো। চীনা হাঁস। এটা কোথায় পেয়েছো? বাজার। কে কিনে আনলো? না হ্যাঁ, না না, নানা ভাই কিনে এনেছে। এই হাঁসটা দিয়ে কি হবে বলেন তো? তুমি বলো তো। ওরে বাবা, আরে বাবা রে, তুমি ভয় পাও? হ্যাঁ ভয় পাই। ধরবা ওটাকে। কি হবে হাঁসটা দিয়ে এখন? বলো। আল্লাহ বলি কাশি কাশি করে হবে। আল্লাহ বলি করে কাটি কাটি করা হবে। তারপর তাই বলবো রান্না করে খেয়ে ফেলবা। এটা এই চীনা হাঁস আর কি খাবো আমরা? হাঁসের মাংস আর রুটি পিঠা। কি বলো তো? বাবা, তুমি ভয় পাচ্ছ? দৌড়ে চলে যাচ্ছ? হুম। এখন আবার আসতেছো? কি করবো আবার? আবার দৌড়ছি না। আবার হাঁস ধরবা আর দৌড় দিবা? নাচও করতেছো? ওরে বাবা, ওই দেখে কি করছো তুমি? দৌড় দূর করছো? যদি বেলটা পড়ে গেছে। বেলটাও পরে নিয়েছো? হাঁসটার সাথে খেলু করছো? হ্যাঁ, ভালো লাগতেছে? তাহলে ওকে আল্লাহ বলি দেওয়ার দরকার নেই, আছে? বলো। না না দিবা? না, দিবা না আল্লাহ বলি? তাহলে আমরা রুটি পিঠে কি দিয়ে খাবো? হ্যাঁ, ভয় পাচ্ছি, আমিও ভয় পাচ্ছি। কেন? ওই যে ও কামড় দিতে আসতেছে, ওই যে লাফে যাচ্ছি গা। তুমি লাফে লাফে করে পিছন পিছন যাচ্ছ। দেখি এখন নানি কি করবে ওটাকে? আল্লাহ বলি আল্লাহ বলি দিবে। দেখো দাঁড়, এটা বটি। বটি, এটা বটিতে বটিতে ধার আছে, ধার অনেক ধার আছে। হ্যাঁ, সেটা দিয়ে হাঁসটাকে আল্লাহ বলি দিবে, তাই তো? এখন কি দিয়ে খেলবো? এখন কি দিয়ে খেলবা? আবার আবার এসেছে। ভয় পাও তুমি? না না, একটুও ভয় পাচ্ছ না? ওরে বাবা, আল্লাহ বলি দেওয়া হলো না। কে বলেছে? এখনই নানি দিবে। কই দেখি? এই যে দেখো, এই যে কি বলছে এখন? আল্লাহু আকবার কি বলে? আল্লাহু আকবার। এটা আমরা নিয়ে করে। হ্যাঁ, আর সবাই দিয়ে কেটে বাছে পরিষ্কার করে নিয়েছি। কাকে নিয়ে করছে? আর একটা নানিকে নিয়ে। আমাদের 3 কেজির মতো মাংস হয়েছে প্রায়। এখন আমরা মশলা দিয়ে দিচ্ছি। এটা কি দিচ্ছি আম্মু? আদা বাটা। মশলা? আদা বাটা। আদা বাটা? হ্যাঁ, এখন জিরা বাটা। জিরা বাটা? তুমি রান্না করতে পারো? শিখবা? এই যে শিখে নাও। ঘ্রাণ আইছিল। কিসের ঘ্রাণ? কিসের ঘ্রাণ বাবা? ঘ্রাণ এই যে আইছে। পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলোও দিচ্ছে। সেটা ঘ্রাণ আইছিল। সেটার ঘ্রাণ আসছিল? পছন্দ হয়েছে ঘ্রাণটা? খুব বেশি না কম? সব পাইতেছে। সব আসতেছে। এই যে একটা একটা করে দেবেন। হ্যাঁ, একটা একটা করে দিবেন, সব কিছু পরিমাপ মতো। এখন আমরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়ো আমার প্রচুর মিষ্টি। ধনিয়ার গুঁড়ো প্রচুর মিষ্টি? তুমি খেয়ে দেখেছো? হ্যাঁ, কবে? প্রচুর। এই যে আমি রান্না শিখতেছি, দাঁড়াও শিখেন। কিভাবে চীনা হাঁস রান্না করতে হয়, তাই না? এই যে একেবারে শিখবেন। এরকম করে চীনা হাঁস রান্না করতে হয়? ও আচ্ছা, এখন কি দিচ্ছি আমরা? মরিচের গুঁড়া। দেখি না, দেখো, মরিচের গুঁড়া দিচ্ছি। ওরে বাবা, এতগুলো মরিচের গুঁড়া দিয়েছে। এখন লবণ দিচ্ছি। লবণ সব দিয়ে ফেলো? কেন? সব দিয়ে মাখিয়ে রাখতে হবে, তারপর আমরা রান্না করব। আল্লাহ। এখন আমরা কি? এখন মশলা দেব।
এই যে দারচিনির ছাল দিলাম 3 টুকরা বড় বড়। এখন আর কি কি দিব আমরা বলতে পারো তুমি? কি বলো তো? না, বলতে পারি না। এলাচ, লবঙ্গ, এই যে তারপর তেজপাতা দিব। তেজপাতা, কাঁচামরিচ। কাঁচামরিচ পরে দেবো, আমরা এলাচটা দিচ্ছি। কাঁচামরিচ দেবে না? হ্যাঁ কাঁচামরিচ দিব তো, কাঁচামরিচ দেবো শেষে। ওই কাঁচামরিচ পরে দেখো তুমি কখন আমরা কাঁচামরিচ দেই। এখন শুধু এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো আমরা দিচ্ছি। বুঝতে পেরেছো? আর দেবা কি? আর কি দিব? অনেক কিছু এখনো দেওয়া বাকি আছে। তুমি শুধু দেখো, তুমি তো এখন রান্না শিখতেছো। এখন কি দিচ্ছে? হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো? হলুদের গুঁড়ো। এটা দিলে কালারটা সুন্দর হয়। বুঝতে পেরেছো? গ্রান। ও গ্রানও আসে অনেক সুন্দর, তাই না? হ্যাঁ তাই তো অনেক সুন্দর একটা গ্রান নাও, গ্রান নাও। গ্রান নিয়েছি তো, এই তো। সুন্দর গ্রান। আমার আম্মু রান্না শিখতেছে। এখন আমরা রান্নার তেল, রেগুলার যে তেলটা সেটা দিলাম। আর আমরা এখন কি দিব? আরো একটা তেল দিব। আমরা কিন্তু সরিষার তেল দিব। কই? এখন কি দিব আমরা? এটা কি? ওই যে তেজপাতাটা তখন ধুইতে রেখে দিছিল, তাই এখন দিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছো? আমরা ধুয়ে দিচ্ছি তেজপাতা, এই জন্য তখন দেওয়া হয়নি। ধুয়ে নিয়ে আসছে, এখন দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? কি হাতে? এই তো এটা সরিষার তেল। কেন হাতে দিয়েছে কেন? হাতে দিয়ে তারপর ওটা সরিষার তেল দিলে টেস্ট বেড়ে যায়। টেস্ট বেড়ে। এই জন্য আমরা সরিষার তেল দিয়ে বেশিরভাগ হাঁসের মাংসটা রান্না করি, তাই না আম্মু? হ্যাঁ। তোমার ভালো লাগে? হ্যাঁ। ঘ্রাণটা কেমন? এই যে এখন কি দিব আমরা? পেঁয়াজ কাটা। এই যে পেঁয়াজ কাটা মানে কি? ওই যে দেখো তো তুমি। এই যে আমিও পেঁয়াজ কাটা দিছি। তোমার কি পেঁয়াজ ভালো লাগে? এখন আমরা সব কিছু একত্রে ভালো করে মেখে নেব। অনেক সুন্দর করে, যত ভালো করে মাখানো হয় আমরা মনে করি ততই খাবার মানে মাংসের স্বাদটা বেড়ে যায়। তাই খুব সুন্দর করে সময় নিয়ে ভালো করে সব মশলাগুলো একত্রে এভাবে সুন্দর করে গোস্তের সাথে মাখিয়ে নেবেন। নাকি আম্মু? হ্যাঁ সত্যি তো। ও তুমি যখন রান্না করবা তখন এভাবে সুন্দর করে মাখিয়ে নিবা, ঠিক আছে? হ্যাঁ। তাহলে কি হবে বলো তো? অনেক সুন্দর দেখাবে। খাবারের স্বাদ কি হবে? বেড়ে যাবে। লেগ পিস। হ্যাঁ লেগ পিস। তোমার লেগ পিস পছন্দ? তুমি আর কি কি পছন্দ করো? সব পছন্দ। সব পছন্দ করো? হ্যাঁ। কেমন করে খাবা? এটা কার হাত? কার হাত সেটা তোমাকে বুঝতে হবে না। আমাদের বাসায় যারা আছে সবার কারো না কারো হাত, ঠিক আছে? খাবেন কিভাবে মাখাবে? এখন আমরা রুটি পিঠা বানাবো না? হ্যাঁ বানাবো তো। কই? দাঁড়াও একটু ওয়েট করো, এটা একটু প্রসেসিং করে রাখে নেই। যে এটা সুন্দর মেখে দেখে আমরা আধা ঘন্টা আমরা এরকম রেখে দিব। রেখে দিলে কি হবে? দাও না কেন? এই যে এখন রেখে দেব। রেখে দিলে কি হবে? মাংসের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে। মাংসটা রেখে দিব। এখন সুন্দর করে মাখানো হয়নি বাবা। দেখো এখন কত সুন্দর করে মাখানো হয়েছে, এখন দেখতে আরো ভালো লাগছে না? আধা ঘন্টা হয়ে গেলে তারপর চুলায় বসিয়ে দিব আমরা। লাকড়ির চুলায় রান্না, খুবই টেস্টি। তারপর ভালো করে কষানোর পরে আমাদের সেদ্ধ হওয়ার যতটুকু পানি দরকার ততটুকু পানি দিয়ে সুন্দর করে একদম রান্না করে নেব। শেষে আমরা কাঁচামরিচ অ্যাড করব। এই যে দেখেন একটা কষানোর পরে আমাদের কালারটা কেমন আসছে। এই যে এভাবেই আসবে। এদিকে আমাদের কি হচ্ছে? রুটি পিঠার প্রসেসিং শুরু হয়ে গেছে, তাই না আম্মু? ভাই রুটি পিঠা বানায়।
ই সবাই বানাচ্ছে বাসার, তাই না আম্মু? আয়সা কই? সবাই আছে ওখানে, দেখি না। সবাই রুটি পিঠা বানাচ্ছে। কই আয়সা? এই যে কেউ আটা মথছে, কেউ রুটির ছোট ছোট গোলও বানাচ্ছে। আমি কই? তুমিও আছো কই? ওই সাইডে। আমাকে তো দেখা যায় না। তোমাকে দেখা যাচ্ছে না? তোমাকেও দেখা যাবে, তুমি একটু পরে রুটি ভাজবা, তখন সবাই দেখবে তোমাকে, তাই না? কই? এই যে দেখবো, একটু ওয়েট করো। এই দেখেন আমরা এরকম সুতা দিয়ে কেটে কেটে নেই, কেউ গ্লাস দিয়ে কেটে নেয়, মানে যে যেরকম। এই যে এখন আমরা রুটি পিঠা ভাজাতে চলে আসলাম। কই? এই যে সবাই মিলে ভাজতেছে। ও আমার সুতে রুটি কই? এগুলো কার? এই যে ছোট ছোট পুচকু পুচকু রুটি বানানো হচ্ছে, এগুলো কার? আমার। এগুলাই আমার আম্মুর। এগুলো সব কে খাবে? এই যে আমার আম্মু কি করতেছে? কি করছো তুমি? ধন্যবাদ। রুটি ভাজতেছো। তুমি রুটি ভাজা শিখতে পারো? হ্যাঁ। এরকম করে এই রুটি শেখে, তাই না? ধাপুত করে আইসি কেমন? দাপুত করে। ও বাবা, তুমি তো খুব এনজয় করতেছো। তুমি রুটি ভাজতে পারো? এই যে রুটি ভাজা হয়ে যাচ্ছে আমার আম্মুর। এই রুটিগুলো খাবে কে? আমি। এগুলো বেবি রুটি, রুসাফার রুটি, তাই না? সিল্ক। কে বানিয়ে দিয়েছে এগুলা? বানানো শেষ। এই যে রুসাফা এখন খাবে। টেস্টিং। ছোট বেবি রুটিগুলো দিয়ে, তাই না? কি দিয়ে? হাঁসের গোশ দিয়ে খাবা। কি দিয়ে? হাঁসের গোশ আর ঝোল। এই যে তোমাকে দেওয়া হয়েছে, এখন এটা দিয়ে তুমি খাও ভিজিয়ে ভিজিয়ে। হাঁসের মাংস দিয়ে রুটি খাইতেছি। তাই? টেস্টি টেস্টি। হুম। এই যে হাঁসের মাংস আছে, ঝোল আছে, তাই দিয়ে ভিজিয়ে ভিজিয়ে কি করবা? গপ গপ করে গপ গপ করে গম 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 করে খেয়ে ফেলবা, তাই না? এই যে আমার আম্মু এখন একটু ভিজাচ্ছে, তারপর একটু করে খাবে, তাই না? এরপর আমার আম্মুকে একটু ঝাল লেগেছে, তখন কি করবে আমার আম্মু? দুধ দিয়ে ভিজিয়ে খাবে, তাই না মা? এই সব বেবি রুটিগুলো আমার আম্মুর। এই যে খাচ্ছে রুসাফা, তারপর দুধ দিয়ে ভিজিয়েও খাবে রুটি। একটু ঝাল লেগেছে আমার আম্মুর, তাই না? এই যে দুধ দিয়ে ভিজানো রুটি, সেটা খাচ্ছে আমার আম্মু। এটা খুব পছন্দ আমার আম্মুর, তাই না মা? তোমার খুব বেশি পছন্দ? তাই জল 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 কি? এই যে খাচ্ছে, ইয়াম্মি, তাই না মা? এত বড় হ্যাঁ, মেলা মেলা দেয়। চালের আটার রুটি অনেক পছন্দ আমাদের বাসার। দারুণ, তাই না? দারুণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা কি করবে আম্মু? সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাই বাই।